নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। শ্রীভূমির সীমান্তে বিশাল সমাবেশ। শিশু ও মহিলাদের ক্ষেত্রে বিচার শীঘ্রই ন্যায় পাইয়ে দেওয়ার বিচারপতিদের প্রতি আবেদন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বদরপুরের সহচরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, আতঙ্ক জনমনে। অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন প্রথমবারের মতো হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত। বাঁশকান্দি ব্লকের ডলুগ্রাম জিপি উন্নয়নমূলক কাজে সুনাম অর্জন। এবারে সংবাদ বিস্তারিত। সনাতনী ঐক্যমঞ্চ দ্বারা আয়োজিত ঐতিহাসিক চলো বাংলাদেশ আন্দোলন আজ দেশের সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে। আজ সকাল 10:30 করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বাইক র্যালির মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়, যেখানে 2000-এরও বেশি বাইক অংশগ্রহণ করে। র্যালিটি সুতারকান্দি সীমান্তে শেষ হয়। 12টায় আন্দোলনের মূল অনুষ্ঠান শুরু হয়, যেখানে 60,000-এরও বেশি মানুষ জমায়েত হন। এই ঐতিহাসিক আন্দোলনে বক্তৃতা দেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। 1:30 আন্দোলনকারীরা সীমান্তের দিকে পদযাত্রা শুরু করেন, তবে বিএসএফ এবং আসাম পুলিশ আন্দোলনকারীদের সীমান্ত থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে থামিয়ে দেয়। তবুও প্রতিবাদকারীদের দৃঢ় সংকল্প অটুট থাকে। আন্দোলনের দুটি প্রধান দাবি ছিল চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি আর বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা। মঞ্চ জানিয়েছে যে বাংলাদেশ সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তবে এই আন্দোলন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হবে। সীমানাটা পেরিয়ে যায়, ওই বিডিএফ লাগবে না, ভারতীয় সেনা লাগবে না। আমরা যদি হেঁটে হেঁটে যাই না বাংলাদেশের উপর দিয়ে, এ প্রান্ত দিয়ে ওপর প্রান্ত, আমাদের পায়ের তলায় পিছে আমাদের পায়ের তলায় পিছে মরবে। ওরে জেহাদি, ওরে ইসলামের উগ্রপন্থীরা পিছে মরবে, পিছে মরবে। ভেবেছ যে ভারতবর্ষের 125 কোটি মানুষ 125 ভাগ হয়ে আছে? আর না না না, সে দেশ চলে গেছে। ধর্ম জেগেছে, সনাতনীরা জেগেছে, নতুন করে জেগেছে। আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আজ সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে আজ সমস্ত ভারতবর্ষ এক হয়ে গেছে। हम लोग आज सनातनी ऐक्य मंच की तरफ से दक्षिण आसाम अर्थात पूरा
सनातनी महाशय के जो अपने विभिन्न संगठन है, सनातनी भाई बहन है, सब आज हम लोग उल्लू कांटी में जमायत हुए थे। 1 घंटे का जैसा कार्यक्रम हुआ यहाँ। उसके बाद हम लोग का जो चलो बांग्लादेश का जो अभियान था, वो अभियान के परिप्रेक्षित में हम लोग ये सुतारा बॉर्डर में आए हुए हैं। यहाँ हम लोग ने जो बांग्लादेश की सरकार को जो हिंदू हमारे सनातनी भाई बहन के ऊपर जो अत्याचार हो रहा है, वो अत्याचार को बंद करने के लिए एक मैसेज हम लोग दे रहे हैं। और जो वहाँ जो मठ मंदिर के ऊपर जो आक्रमण हो रहा है, वो आक्रमण जल्द से जल्द बंद हो, ताकि नहीं तो ये जो अंतर्वर्ती सरकार है, ये 4 महीना से हम लोग देख रहे हैं करीब 200 मठ मंदिर के ऊपर बांग्लादेश में आक्रमण किया गया। हमारे हजार भाई बहनों को उनके घर में लूटपाट किया गया, घर जलाया गया, उन लोग का व्यवसाय का ये लूटपाट हुआ, माँ बहनों का इज्जत से खिलवाड़ हुआ। उसके प्रतिवाद में हम लोग ने सनातनी एकता मंच पे आज ये कार्यक्रम रखा था। ये शुरुआत है। इसके बाद भी अगर बांग्लादेश सरकार अगर जिहादी लोगों को अगर वो लोग सवाल नहीं दे सकेंगे, तो आगे जाकर हम लोग और भी बड़ा आंदोलन करेंगे। বিচার ব্যবস্থায় ন্যায় পেতে দেরি হলে আম জনতার উপরে এর প্রভাব পড়ে, একই সঙ্গে খারাপ বার্তাও যায়। বিশেষ করে শিশু এবং মহিলার ক্ষেত্রে বিচার করে শীঘ্রই ন্যায় পাইয়ে দেওয়ার বিচারপতিদের প্রতি আবেদন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি বিজয় বিষ্ণুই, বিচারপতি সুমন শ্যাম, বিচারপতি কল্যাণ রায় সুরানা প্রমুখ। सुमुखाच एकदन्ताश अभिलोकयकाण्डकालम्बोदराश विकटो विघ्ननाशो विनायक धूमाणि participate on It is a matter of honor and privilege for me to be present here before this august gathering. It is indeed a moment of great joy and satisfaction to see that the people of Lakhimpur subdivision will be immensely benefited by this new court building of the sub-divisional judicial magistrate Lakhimpur district Kachar, which is being inaugurated today. লক্ষীপুৰৰ মহকুমা ন্যায়িক আদালতৰ স্থায়ী ভৱন গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ন্যায়মূৰ্তি বিজয় বিষ্ণয় ডাঙৰীয়া তেখেতে উদ্বোধন কৰিলে। আমি সকলোৱে এই শুভ মুহূৰ্তত অনুষ্ঠানত যোগ দিয়াৰ আমাৰ সকলোৰে সৌভাগ্য হ'ল। লক্ষীপুৰৰ বহুদিনীয়া এটা অভাৱ দূৰ হ'ল যে এটা স্থায়ী জুডিচিয়েল বিল্ডিং হ'ল। মই বৰাক উপত্যকাৰ ৰাইজ আৰু লক্ষীপুৰৰ ৰাইজক আজিৰ এই দিনটোত অভিনন্দন জনাইছোঁ। আৰু মই ভাবোঁ যে বাংলাদেশত সংখ্যালঘু হিন্দু সম্প্ৰদায়ক সুৰক্ষা দিয়াটো বাংলাদেশ চৰকাৰৰ দায়িত্ব। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বিভিন্ন কূটনৈতিক ব্যৱস্থাৰে বাংলাদেশ চৰকাৰে যাতে হিন্দুসকলক সুৰক্ষা দিয়ে তাৰ বাবে প্ৰচেষ্টা কৰি আছে। আৰু আমি সকলোৱে বিশেষকৈ সমগ্ৰ ভাৰত আজি বাংলাদেশৰ হিন্দু সংখ্যালঘু লোকসকলৰ লগত থিয় হৈ আছে। তেওঁলোকৰ যি নিৰাপত্তাহীনতা দুৰৱস্থা, যি ধৰণে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, অত্যাচাৰ কৰা হৈছে, আমি সকলো চিন্তিত হৈ আছোঁ। কিন্তু মই বিশ্বাস কৰোঁ যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি বাংলাদেশত হিন্দু লোকসকলক সুৰক্ষা দিবলৈ আমি সফল হ'ম। देखिए, मैंने खुद बोला हूँ कि ये बहुत चिंता की विषय है और सनातनी ऐक्य मंच का जो प्रोसेशन है या जो आज सुतारकंडी में जो हो रहा है
वहाँ में तो हमारा बीजेपी का लोग भी गए हैं, तो उसी से आप पता चल सकता है कि हम लोग कितना चिंतित है। और हम लोग का जो प्रेयर है, बांग्लादेश का जो हिंदू लोग हैं उनका साथ है। हम लोग चिंतित हों, परेशान भी हों, लेकिन मैं विश्वास करता हूं कि मोदी जी कुछ ना कुछ हल निकाल लें। সাত সকালে বদরপুর চৌমাথাস্থিত সহচরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই ঘটনায় সহচরীর প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় আগুন ধরে। ভেতরে থাকা সামগ্রীসহ বহু টাকার চাল পুড়ে ছাই হয়ে যায়। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা। রবিবার সকাল 7টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হন। সঙ্গে সঙ্গে বদরপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বদরপুর ফায়ার সার্ভিস, কাঠিগড়া ও হাইলাকান্দি ফায়ার সার্ভিসের তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন প্রথমবারের মতো হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হল। শনিবার ও রবিবার হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে 2 দিবসীয় এই সম্মেলনের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন বিশিষ্ট লোক গবেষক তথা আজান পীর জাতীয় পুরস্কার প্রাপক অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা। সভায় উদ্বোধক অমলেন্দু ভট্টাচার্য অসম তথা ভারতবর্ষের সংবাদপত্র ও সাংবাদিকতার প্রেক্ষাপটে আলোচনা করতে গিয়ে কবি গানের প্রসঙ্গ টেনে আনেন। এদিকে শনিবার রাতে রবীন্দ্র ভবনে অধিবেশন উপলক্ষে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রবিবার প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয় এবং স্মারক প্রদান ও স্মরণিকা উন্মোচন অনুষ্ঠিত হয়। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। দেশে সর্বজনে অবহিত পরিস্থিতি এই ভিতরে এইটি মনে হয় যে এই সাধারণ আমার একাই উদ্দেশ্য একত্র থাকি আমার সাংবাদিক বন্ধুগুলো বিভিন্ন অভাব যে অনুষ্ঠান আলোচনা করি আমি জ্ঞানের গ্রহণ করে পাবো। আগে এই মূল যে অথবা আরেকটু কুপিত বঞ্চিত শ্রেণীর সাংবাদিকতা বসে। বাঁশকান্দি ব্লকের ডলুগ্রাম জিপি উন্নয়নমূলক কাজে আরেকটি সুনাম অর্জন করল। 1 মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের 2 জনের গৃহ নির্মাণের কাজ শেষ করলেন বিডিও ও প্রাক্তন জিপি সভাপতি সহ ব্লকের কর্মকর্তারা। শনিবার জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে এক সংবর্ধনা সভা ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা, খণ্ড উন্নয়ন আধিকারিক রেদওয়ান সকল মজুমদার, প্রাক্তন জিপি সভাপতি রিঙ্কু দাশগুপ্ত ও হিতাধিকারী পুষ্প নায়ক ও কল্পনা গোড়। জেলা আয়ুক্ত তার বক্তব্যে বলেন, এ ধরনের কর্মতৎপরতা তাদের প্রশংসার দাবি রাখে। लेते हुए सब लोग कचार जिले में जितने भी पीएमएवाई के घर चल रहे हैं वो अधिक से अधिक जल्दी संपन्न करें। हमारे कचार जिला में लगभग 1,05,000 घर सैंक्शन हुए थे पीएमएवाई के, उसमें से लगभग 96,000 खत्म हो चुके हैं। 8-9,000 घर अभी भी चल रहे हैं। मैं बांसकांडी ब्लॉक की बात करूं तो लगभग 4,000 घर यहाँ पे सैंक्शन हुए थे, उसमें से सारे ही कंप्लीट हो गए हैं, सिर्फ 250 बाकी हैं। तो आपका ज़्यादा नहीं काम है, सिर्फ 250 घरों को कंप्लीट करना है। मैं सारे ब्लॉक के जीपी के ऑफिशियल्स और हमारे जो प्राक्तन सभापति हैं उनसे भी अनुरोध करूंगा, जब जो कि अभी वो नहीं है पोस्ट में, फिर भी उनसे अनुरोध करूंगा कि ये 250 घर अधिक से जल्दी इसको समाप्त करें और इस उदाहरण को प्रस्तुत करें। और सिर्फ इसी ब्लॉक में नहीं, आगे भी जाके दूसरे ब्लॉक्स में भी, अपने आसपास के भी जो ब्लॉक हैं, यहाँ लखीपुर है, उदारबंद है, ये सब ब्लॉक्स में भी इस मैसेज को फैलाएं। বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনা প্রবাহ রোধে, সেখানে গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, হিন্দু, বৌদ্ধ তথা সংখ্যালঘুদের উপর বর্বরচিত অত্যাচার নির্যাতন বন্ধ করতে, মন্দির উপাসনালয় লাগাতার হামলা প্রতিরোধে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে মঙ্গলবার 3 ডিসেম্বর বেলা 12টায় শিলচর ডিএসের সামনে থেকে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত প্রতিবাদী মিছিলে সামিল হওয়ার জন্য এই অঞ্চলের সকল সংগঠন প্রতিষ্ঠানের প্রতি বিনম্র অনুরোধ জানানো হয়েছে। রবিবার শিলচর প্রেস ক্লাবে বসে ফোরামের পক্ষে এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসকনের শিরোমণি দাস প্রভু। ফোরামের অন্যতম সংযোজক শঙ্কর দে, ডিআরডিওর প্রাক্তন বিজ্ঞানী জেপি দাস সহ অন্যান্য। হরে কৃষ্ণ।
আজকে আমি দ্বিতীয়বারের জন্য এই বর্তমান বাংলাদেশে চলা যে জ্বলন্ত এই যে এক বীভৎস কাণ্ড চলছে, হিন্দু নির্যাতন এবং সনাতন ধর্মীদের উপরে যে লাঞ্ছনা যন্ত্রণা এবং তাদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা এর আগেও বিভিন্ন জন আমরা সরব হয়ে আমরা প্রতিবাদ করার জন্য আগামী মঙ্গলবার 3 ডিসেম্বর ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এই ব্যানারের আন্ডারে যে এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে আগামী 3 ডিসেম্বর মঙ্গলবার দুপুর 12টায় ডিএসের সামনের থেকে। তো এই মর্মে আমি আপামর শিলচরবাসী এবং বরাকবাসী সবার কাছেই আমার বিনম্র নিবেদন যে আপনারা সবাই যারা এই সনাতন হিন্দু যে এই সংস্কৃতির আমাদের যে ভাবধারাকে বজায় রাখা এবং এই যে আমাদের সনাতন সংস্কৃতির এই হিন্দু লোকগুলিকে যেভাবে তারা কষ্ট দিচ্ছে এবং তারা যেভাবে অত্যাচার করছে, এর বিরুদ্ধে আমরা যাতে সরব হয়ে আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকারকে সজাগ করা এবং তাকে আমাদের এই তুলে ধরা আমাদের এই আবেদন, এবং সবাই মিলে আমরা সমবেতভাবে যদি এইভাবে এই মিছিলে যোগদান করি, সেই জন্য আমি শিলচরবাসী এবং বরাকবাসী সবাই কাছে অনুরোধ যে আপনারা এই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে একদিনের জন্য 2 ঘন্টার জন্য নিজেদের যে দৈনন্দিন যে ব্যবসাপাতি তারপরে নিজেদের যে কর্তব্য কর্মগুলো এক বৃহৎ উদ্দেশ্যে 2 ঘন্টার জন্য একটু সময় স্থগিত রেখে এই বৃহৎ যে আমাদের এই উদ্দেশ্য এবং বৃহৎ যে এক মিছিলের আয়োজন করা হয়েছে প্রতিবাদ মিছিল, সেইখানে সংযুক্ত হয়ে আমরা যাতে এটার দ্বারা আমাদের সমগ্র ভারতবর্ষের যে বর্তমান সরকার তাদেরকে যাতে আমরা নাড়া দিতে পারি এবং আমাদের মনের আমাদের উদ্দেশ্য তাকে যাতে পৌঁছে দিতে পারি, সেই জন্য আপনাদের এই সহযোগিতা আমরা একান্তভাবে অনুরোধ। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভারত সরকারের সামরিক শক্তির হস্তক্ষেপের জোরালো দাবি তুলল আকসা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বাংলাদেশি হিন্দুদের উপর অগত্য অত্যাচার ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন এবং এতে নির্যাতিত অসহায় হিন্দুদের রক্ষা করতে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি তুললেন। পাশাপাশি আগামী 3 ডিসেম্বর শিলচরে বিশাল জমায়েত ও মিছিল এ উপস্থিত থাকতে সবাইকে আহ্বান করেন রূপম নন্দী পুরকায়স্থ। বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যা চলছে তা নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ইশারায়, অঙ্গুলি হেলনে এ ধরনের জঘন্যতম কাজ করে যাচ্ছেন মোহাম্মদ ইউনিস। নিন্দা জানানোর কোনো ভাষা নেই। অনতিবিলম্বে ভারত সরকার যাতে সামরিক পদক্ষেপ, হস্তক্ষেপ গ্রহণ করে, অর্থাৎ যে ভাষা প্রয়োগ করলে বাংলাদেশ বুঝবে সেই ভাষা প্রয়োগ করতে হবে, এবং যে ভাষা প্রয়োগ করলে মোহাম্মদ ইউনিস বুঝবেন, ভারত সরকারের উচিত সামরিক শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করা। না হলে এদেরকে বুঝানো যাবে না। আপনারা জানেন যে ইসকন চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে কিভাবে এখানে অ্যারেস্ট করে তাকে আজ পর্যন্ত জেলে পুরে রাখা হয়েছে। তারপর আরেকজন সন্ন্যাসীকে
জেলে পোড়া হয়েছে। এবং শুধু আমেরিকা নয়, চীন এবং পাকিস্তানের প্রচ্ছন্ন মদত রয়েছে এ ব্যাপারে। আমরা দুর্বল নই। আমরা ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই যে খুব শীঘ্রই যাতে এখানে আর্মি রুল অর্থাৎ সামরিক হস্তক্ষেপ করা হয়। আমরা চিন্ময় দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। আগামী 3 ডিসেম্বর ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত যে মাস র্যালির আয়োজন করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, আকসা তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং আকসা এই মিছিলকে সফল করে তুলতে সবাইকে শিলচর তথা কাছাড় জেলার নাগরিক বৃন্দকে, ছাত্রছাত্রী, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে অনুরোধ জানায়। তীর্থক্ষেত্র অযোধ্যায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না লক্ষ্মীপুরের বিন্নাকান্দি ঘাটের শিক্ষিকা কৃষ্ণা কালোয়ার সিংয়ের। শুক্রবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মারাত্মক আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী তার স্বামী মুকেশ সিং। দুর্ঘটনায় আহত প্রাপ্ত হয়েছেন তাদের 2.5 বছরের কন্যা শিশু। এছাড়া দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তাদের 2 জন নিকটাত্মীয় ছিলেন, তারাও আহত হয়েছেন বলে জানা যায়। জানা গেছে বিন্নাকান্দি ঘাটের মুকেশ সিং তার স্ত্রী সন্তান নিয়ে তীর্থ ভ্রমণে অযোধ্যায় গিয়েছিলেন। শুক্রবার রাতে অযোধ্যা থেকে একটি গাড়িতে করে তারা এলাহাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। এলাহাবাদে যাওয়ার পথে প্রয়াগরাজে তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানা যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই 35 বছরের কৃষ্ণা কালোয়ার সিংয়ের মৃত্যু ঘটে। শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কাছাড় জেলা কমিটি এবং মাইমম তমাল থম্বাল মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট, লামারগ্রাম খুনৌ, কাছাড় জেলার যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট লেখক মাইমম আঙ্গৌতন সিংহের নটভূষণ রচিত বাংলা গ্রন্থ মণিপুরের ইতিবৃত্ত বইখানি আমন্ত্রিত অতিথিরা উন্মোচিত করেন। এই উন্মোচিত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মণিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার সভাপতি এল-বীর মঙ্গল সিং। সম্মানিত অতিথি হিসেবে মণিপুরী সাহিত্য পরিষদ অসমের নবনির্বাচিত সভাপতি ডক্টর ফুরিত সাবম বীরমণি সিংহ। মঞ্চের সভাপতি হিসেবে ছিলেন শিলচর বঙ্গভবনের সঞ্জীব দেব লস্কর প্রমুখ। বই উন্মোচনের পূর্বে সংবর্ধনা অনুষ্ঠান ও একখানে মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। মণিপুরের তার যে পৌরাণিক কাহিনী, আপনারা জানেন মণিপুরি হিন্দু ধর্ম গ্রহণ করার আগে তার একটা নিজস্ব ধর্ম ছিল। তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেকটা ধর্মেরই পৃথিবীর সৃষ্টি, মানব জাতির সৃষ্টি এইসব লেখা থাকে তার ধর্মীয় গ্রন্থে। মণিপুরি পৌরাণিক ধর্মগ্রন্থেও তার মতো এই পৃথিবীর সৃষ্টি, মানব জাতির, জীবকুলের সৃষ্টির একটা কাহিনী আছে। এই কাহিনীগুলি উনি এই বইয়ের মধ্যে, এই 250 পৃষ্ঠার বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে এই কাহিনীগুলি তুলে ধরেছেন। মণিপুরের যে অনেক লোককথা, মিথ, এইগুলিও উনি এখানে এনেছেন। তারপরে মণিপুরের ময়রাং পর্ব, ময়রাং কাংলেরন, ময়রাং পর্বের কাহিনী, এটা মঙ্গল কাব্যের বিভিন্ন পর্যায়ের যে অবতার, এই শেষ ময়রাং পর্বের অবতার হল খম্বথেবী মহাকাব্য। এই কাহিনীগুলি একটা সংক্ষিপ্ত কাহিনীর বর্ণনাগুলি উনি এখানে দিয়েছেন। এবং এছাড়াও কুম্বাবা, মণিপুরের এটা মণিপুরীদের বিশ্বাস 33 খ্রিস্টাব্দ থেকে নঙ্গালাইরের পাখাংবা মণিপুরের প্রথম রাজা। মণিপুর 7টা ক্লেন, 7টা গোষ্ঠী সম্মিলনে একটা মণিপুরী জাতি। প্রত্যেকটা ক্লেনের একটা অঞ্চলে তাদের রাজত্ব ছিল। নঙ্গালাইরের পাখাংবা
সমস্ত ক্লেমগুলিকে এনে তিনি মণিপুরি জাতি প্রথম রাজা হন এবং বিভিন্ন ক্লেনের যে তার ভাষার ডাইলেক্টগুলিকে মিলিত করে আজকে মণিপুরি ভাষার সৃষ্টি করেন। আজ সকালে শিলচর তুলাপট্টির শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে শিলচর পৌরসভার 40 জন মহিলা সাফাই কর্মীদের সংবর্ধনা ও লঘু আহার সহ কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সমিতির প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন। এই বিষয়ে মন্দিরের সম্পাদক বক্তব্য রাখেন। শ্রীমতী গীতা দাস আজ শ্যামসুন্দর মন্দির পরিচালনা সমিতির পক্ষ থেকে শিলচর মিউনিসিপ্যালিটির সাফাই কর্মীদের সংবর্ধনা দেওয়া হলো। তার জন্য আমরা যারা কমিটির সদস্য আমরা গর্বিত, সেই সঙ্গে পান্নাকেও আমরা ধন্যবাদ জানাই মিউনিসিপ্যালিটির কর্মীকে। প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে শিলচর বঙ্গভবনে গতকাল কথা বাক শিল্প চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান হয়। বদ্ধশহর সাংস্কৃতিক সমিতির সভাপতি প্রশান্ত বসু রায় প্রদীপ প্রজ্বলন করেন, এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর শুরু হয় ছোটদের আলেখ্য দাও ফিরে সে ছেলেবেলা। কবি শক্তিপদ ব্রহ্মচারীর উপর অনুষ্ঠিত শ্রুতি নাটক পরিবেশনায় ছিল কলকাতার শ্রুতি নাট্যদল ইত্যাদি। নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। পুতুল টুতুল নেই আমাদের, নেই পুতুলের বিয়ে, বর আসে না ছাদ না তলায়, মাথায় টোপর দিয়ে। এই কথা বাক শিল্প বা আবৃত্তি কোনো ব্যাপারেই এদের আঙিনায় আমি চলাফেরা নেই। আমি শুধু সাংস্কৃতিক অঙ্গনে নাট্যমঞ্চের একজন সাধারণ কর্মী হিসাবে আমি সংস্কৃতিতে থাকি। তবে এইটুকু বুঝি, আবৃত্তি যারা করেন তাদের জীব অনেক পরিষ্কার হয় এবং সেই আবৃত্তি যারা করেন অর্থাৎ ছোট ছোট শিল্পীরা, যাদের নিয়ে মনোজবাবু আবৃত্তির পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন, আগামী দিনে সেই সব শিল্পীরাই নাটকের শিল্পী হবে। কারণ নাটকে খুব প্রয়োজন পরিষ্কার জিহ্বা, নাটকের প্রয়োজন অত্যন্ত সুস্পষ্ট উচ্চারণ। আগামী দিনে এই নাটকের ছোট ছোট শিল্পী যাদের সামনে আজ এখানে প্রদীপ প্রজ্বলন হলো, তারাই এক একজন প্রজ্বলিত শিল্পী হয়ে উঠবে এবং এই কথা ভাগ শিল্পের উন্নতি ঘটাবে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।